সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ একটু হয়ে নিয়েছিলাম। তারপরে বসে গিয়েছিলাম কাজ করতে, মানে রাখির কাজ ছিল। তো রাখির কাজ মোটামুটি একটু শেষ করে নিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে ভাইকেও রেডি করে দিয়েছিলাম, কারণ আজকে আমি, বাবা আর ভাই মানে গপু তিনজনে মিলে যাব মামার বাড়ি মায়ের সাথে দেখা করতে। তো অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন না, মানে একটু না যাওয়া হলেই না কেমন মনটা করে। তো টোটোয় উঠে পড়েছি, আর ওঠার পরে বাবার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। তো বাবা তার সাথে ইয়ার্কি করছে, বলছে তুই আর একটু আগে আসলি না, তাহলে আমার 10 টাকা বেঁচে যেত। তো এইসব ইয়ার্কি ঠাট্টা করতে করতে ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে হাফ রাস্তা চলেও গিয়েছিলাম। আর এই দেখো, এই কোলাঘাটের এই রূপনারায়ণ নদীটা না, মানে আমি যাওয়ার সময় সে বাসেই যাই ট্রেনেই যাই, একটা ভিডিও বা ফটো না নিলে না আমার দিনটাই যেন, মানে ওই জার্নিটাই মনে হয় যে যেন সম্পূর্ণ হয়নি, কেন জানি না। মানে এই একই নদী আমার দেশের বাড়িতেও আছে। তো মনে হয়েছে ছোটো থেকে না অনেক স্মৃতি আছে এই নদীটা নিয়ে। তো সেটাই হয়তো হতে পারে। তারপরে বাসে উঠে পড়েছিলাম, আর বাসে উঠে যে ওয়েদারটা ছিল না, একদিক দিয়ে খুব ভালো, আর একদিক দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। তারপর বাড়ি এসে দেখলাম মাসিমণি ঘুমোচ্ছে, তাই ওকে খুব একটা ডিস্টার্ব করলাম না। আর কারেন্টও ছিল না, তাই সেরকম কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না। তো কাল, মানে যেদিন ভিডিওটা করছি তার পরের দিন ছিল মাদার্স ডে। তো মায়ের জন্য একটা ছোটো পেস্ট্রি টেস্ট্রি নিয়ে গেছিলাম, চকলেট এইসব। তো ওটাই ভাবছিলাম যে মানে সেলিব্রেটটা তার আগের দিনই করে নেবো। সেলিব্রেট ঠিক না, মানে মাদার্স ডে, তাই জন্য মায়ের জন্য কিছু নিয়ে গেছি, ব্যাস এইটুকুই। আর বেরোতে যাচ্ছি, মানে মায়ের কাছে যাবো বলে বেরোচ্ছি বাড়ি থেকে। আর একটা ঘর থেকে মানে অন্য ঘরে যাবো আর কি। তো সেখানে দেখলাম লিপসি আর জিপসি চলে এসেছে। বললে বিশ্বাস করবে না, এরা দুজন না মানে বেশিরভাগ সময় থাকেই না, ঠিক আছে? ঠিক খাওয়ার সময় হবে, এসে দুজনেই কুদোকুদি করবে। যতক্ষণ না ওদেরকে খেতে দেওয়া হবে ততক্ষণ ওই একই জায়গায় ঘুর 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 করবে। তারপর খেতে দেওয়া হয়ে গেলে খেয়ে দিয়ে চলে যাবে। তো যাই হোক, ওদেরকে এখানে মাসিমণি খাবার দিচ্ছিলো, আর আমি ভাবছিলাম যে মায়ের জন্য যে কার্ডটা এনেছি তাতে কিছু একটা লিখে নিই। মানে লেখা তো কিছু ছিল, এটা সুন্দর লেখা ছিল, কিন্তু তারপরেও মনে হলো যে মায়ের জন্য আমি আমার তরফ থেকে কিছু লিখি। তো সেটা লিখে নিয়ে গিয়েছিলাম মায়ের কাছে। আর ইচ্ছে ছিল মাদার্স ডের দিনকেই যে কেকটা দেবো, মানে পেস্ট্রিটা দেবো মাকে। আর সব কিছু মানে পরের দিনই করবো এরকম একটা ঠিক ছিল, কিন্তু না পেস্ট্রিটা গলে যাচ্ছিলো গরমে, আর ফ্রিজে যে রাখবো কারেন্ট নেই। তো মা খেতে চাইছিল না, তাও বললাম খা না খা না জোর করে করে। আর হ্যাঁ, আমি আমার মাকে তুই বলি, সেটা নিয়ে আবার কেউ কিছু বলতে আসে না, এটা আমি ভালোবেসেই বলি। আবার কখনো কখনো তুমি দিয়েও কথা বলি। যাই হোক, কোন কী দিয়ে কথা বলছি সেটা কি বড় কথা, সেটা বড় কথা না। যাই হোক, এসব কেক টেক কাটার পরে মাকে বলেছিলাম যে তুই এটা কার্ডটা পড়। আর মা তার পড়ার আগেই বলছে দাঁড়া না, কেক পেস্ট্রিটা সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়ে দিই। তো কেকটা ভাগ করে দেওয়ার পরে মা জিনিসটা মানে কার্ডটা পড়তে আরম্ভ করেছিল। তো কার্ডটায় কী লেখা ছিল না লেখা ছিল সেটা তোমরা আগের যে এটাতে জুম করে একটু দেখে নেওয়ার চেষ্টা করো। আর মা পড়তে চাইছিল না, বলছিল আমি পড়তে পারবো না, অন্ধকার অন্ধকার এইসব। তো অন্ধকার মানে লাইট ছিল না আর কি, কারেন্ট ছিল না, তাই তাড়াতাড়ি করে ডিনারও করে নিয়েছিলাম। আর এখানে লিপসি আর জিপসি মন্দিরে উঠে গেছে, কেন না সব জায়গায় জল, ওদের শোয়ার জায়গা ভিজে, তো ওরা কোথায় শোবে, সেই জন্য মন্দিরে উঠে পড়েছে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, টাটা।